রনিদা তুমি কেন এরকম করছো? গায়ের গন্ধটা আমাকে পাগল করে দিচ্ছে। রনিদা, এইরকম পুরুষ মেয়েদের কাছে সত্যি খুব ভয়ের। রনিদা, তুমি? তোমার বন্ধু তো বাড়িতে নেই, অফিসে গেছে। কোনো দরকার? জানি বৌদি ও বাড়িতে নেই, এমনি এলাম, সেরকম কোনো দরকার ছিল না। ও আচ্ছা আচ্ছা, ওর আসতে তো 7টা বাজবেই। সে বাজুক, ও বাড়িতে নেই বলে তুমি আমাকে ভিতরে এক কাপ চা খেতেও ডাকবে না, বাইরেই দাঁড় করিয়ে রাখবে? এমা ছি, তা কেন? এসো এসো, তুমি ভেতরে এসো। তুমি গিয়ে সোফায় বসো, আমি চাটা করে আনছি। এ কি রনিদা, তুমি আমার হাত ধরছো কেন? আমার হাত ছাড়ো। আবার দাদা কেন? একটা ফাঁকা বাড়িতে একটা হ্যান্ডসাম গুড লুকিং ছেলে তোমার হাত ধরেছে আর তুমি তাকে দাদা বলছো? দ্যাটস নট রাইট বৌদি। এসবের মানে কি রনিদা? হা 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 হা, আবার দাদা কেন বৌদি? প্লিজ আমাকে দাদা বলো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দাদা বলবো না। তুমি প্লিজ আমার হাতটা ছাড়ো, আমার লাগছে। প্লিজ আমার হাতটা ছাড়ো। বৌদি বৌদি প্লিজ আমার হাত ছাড়ো। তোমাকে আমি ভীষণ পছন্দ করি, তোমার আমার খুব ভালো লাগে। রনিদা, তুমি কেন এরকম করছো? গায়ের গন্ধটা আমাকে পাগল করে দিচ্ছে। বৌদি, তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও, তোমার এই কোমরের দোলায় আমার বুকের মধ্যে দোলনি শুরু হয়। তুমি যখন ভেজা চুলে ছাদে ওঠো, তখন আমার মনের মধ্যে কেমন আনচান আনচান করে। রনিদা প্লিজ 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 এরকম করো না তুমি। একটু কাছে এসো। কেন তুমি এরকম করছো রনিদা? প্লিজ আমাকে ছাড়ো। আমি 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 তোমাকে আর দাদা বলবো না। প্লিজ আমাকে ছাড়ো, আমার প্রচন্ড লাগছে। প্লিজ প্লিজ। আমার মন চায় তোমাকে একটু ছুঁয়ে দেখি। আমাকে প্লিজ ছাড়ো। আমি তোমাকে আর দাদা বলবো না। প্লিজ প্লিজ আমাকে ছাড়ো। বৌদি ছি ছি ছি, তোমার একবারও লজ্জা করলো না নিজের বন্ধুর বউয়ের সাথে এরকম করতে? তুমি এতটা নীচ, সত্যি আমি আগে জানতাম না। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু আমি এক্ষুনি তোমার বন্ধুকে ফোন করব, না হলে পুলিশে ফোন করব। করো করো, ফোন করো, আমার বন্ধুকে ফোন করো, পুলিশে ফোন করো, আর ওরা যতক্ষণ না আসবে আমি এখান থেকে যাব না। মানে? কারণ আমার বন্ধুকে আমার আর পুলিশের কাছে জবাব দিতে হবে যে ও কেন এগুলো করে। কি বলছো তুমি এসব? তুমি আমার বাড়িতে এসে তোমার বন্ধুর অবর্তমানে আমার সাথে অসভ্যতা করেছো, আর এখন তুমি বলছো যে তোমার বন্ধু কি সব করেছে? কারণ তোমার বর আমার বউকে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে নোংরা মেসেজ করে, রাস্তায় দেখা হলে বাজে ইশারা করে। আর কতদিন এগুলো সহ্য করব বলতে পারো? হ্যাঁ হ্যাঁ, ও খুব ইনফ্লুয়েন্সিয়াল, ওর রাজনৈতিক নেতাদের সাথে ওঠা বসা আছে। আর যদি আমরা সরাসরি ওর বিরোধিতা করতে যাই, তাহলে পাড়ার মোড়ে যে ছোট্ট দোকানটা আমরা চালাই সেটাও বন্ধ করে দেবে। আমরা পারছি না বৌদি, আমরা ওর সাথে লড়ার সাহস জোগাড় করতে পারছি না। আর কতদিন এভাবে সহ্য করব বলতে পারো? লাস্ট 1-1.5 বছর ধরে ওর মধ্যে অনেক চেঞ্জ এসেছে, আর সেই কারণেই ওর সাথে আমার বন্ধুত্বটাও নষ্ট হয়ে গেছে। যথেষ্ট বলেছো। আমার স্বামীর নামে আর একটা বাজে কথা বললে তোমার ওই জীব আমি টেনে ছিঁড়ে দেবো। হ্যাঁ, দাও দাও দাও, তাই দাও, আমার জিভ টেনে চিড়ে দাও। অন্তত নিজের বরকে বাঁচাতে গিয়ে নিজে নষ্ট হয়ে যেও না বৌদি, প্লিজ। কোনো প্রমাণ আছে তোমার কাছে? আছে। এই মেসেজগুলো পড়ো। তুমি যখন রাস্তা দিয়ে কোমর দুলিয়ে যাও, আমার শরীরে তখন ঝড় ওঠে।
তোমায় ছাদে ভেজা চুলে দেখলে আমার শরীর কেমন হয়। আমি তোমায় খুব ভালোবাসি। রনি তোমায় কি দিতে পারে? আমি অনেক সুখ দেব তোমায়। তোমার ব্লাউজের বৌদি, আমরা আর পারছি না বৌদি, প্লিজ তুমি কিছু একটা করো। রনিদা, এইরকম পুরুষ মেয়েদের কাছে সত্যি খুব ভয়ের। আর আমি না জেনে না বুঝে এইরকম একটা মানুষের সাথে সংসার করছি, কখনো বুঝতেই পারিনি। আমার বরের হয়ে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, প্লিজ ক্ষমা করে দিও। বৌদি, আমার ফোনটা। হ্যাঁ। এলাম বৌদি। হ্যালো পুলিশ স্টেশন।